আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ গণিতে আমাদের বড় প্রশ্ন থাকবে। বড় প্রশ্ন এখন বইয়ে যেরকম আছে সেরকম থাকবে না কাঠামোবদ্ধ থাকবে সেটার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা বিবরণ নাই বা বলা নাই। তো কাঠামোবদ্ধ আকারে আসার সম্ভাবনা বেশি। তারপরেও আমরা বড় অঙ্ক কাঠামোবদ্ধ সব মিলে একটা সাজেশন দিচ্ছি তোমাদেরকে। অবশ্যই এগুলোর নিয়ম পড়তে হবে। নিয়ম বুঝে বুঝে যদি করো তাহলে যতই প্যাঁচ দিয়ে আসুক আমরা ইনশাল্লাহ পারবো। এটা তো বাংলা ইংরেজি না, নিয়মের বাইরে হয়তো আসবে না। বইয়ে যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যেই তো আসবে। ভয়ের কিছু নাই, ঠিক আছে? আমরা বাংলা ইংরেজিতে হয়তো কমন না পেয়ে অনেকে হয়তো অনেক রকমভাবে ভয় পেয়ে আছি। তো এইটা কিন্তু অঙ্ক। হ্যাঁ ঠিক আছে, দুই একটা অঙ্ক এদিক ওদিক করতে পারে, হয়তো এত পরিমাণ পেঁচাবে সাধারণ স্টুডেন্ট যারা আছে অনেকে বুঝবে না, কয়েকজনই হয়তো পারবে, কিন্তু এটার সম্ভাবনাও হয়তো নাই। গণিত নিয়মের বাইরে তো যাবে না। ইংরেজি আমাদের সিলেবাস নাই, ইংরেজিতে তো সিলেবাস নাই, বাংলাতে সিলেবাস নাই, রচনা তারপরে ইংরেজি শর্ট কম্পোজিশন লেটার এগুলো তো সিলেবাস হয় না। গ্রামার গ্রামার বুঝতে হয়, ডাব্লিউএস কোশ্চিন, রাইট ফ্রম অফ ভার্ব বা কারেক্ট ফ্রম অফ ভার্ব। তাইলে এইটা নিয়ে টেনশনের কিছু নাই, তোমরা সুন্দর করে অঙ্ক করো, আল্লাহ ভরসা, দেখা যাক যে কী হয়। ঠিক আছে, আমি অনেক অঙ্ক দিয়েছি, শুধু এগুলো নিয়ম করবা। আর এত অল্প সময়তে এত অঙ্ক করা মানে পসিবল না। তাহলে তোমরা অঙ্কগুলো দেখো যে কোনটা কোনটা তোমার প্রবলেম আছে, সেগুলো অঙ্ক বেশি বেশি করে বাসায় করবা। আর যেগুলো পারবে সেগুলো আর দরকার হবে না। তাহলে 1 নম্বরে আছে পিতা ও কন্যার বয়সের সমষ্টির যে অঙ্কটা, এটা 3 নম্বর অধ্যায়ে আছে। আমাদের কাঠামোবদ্ধ আকারে আসুক আর এরকমভাবে আসুক আমরা পারবো ইনশাআল্লাহ। 2 নম্বরে দিনা বিনার, এটা ওই যে ফাতেমা ফরিদা অথবা রনি আর রাজু লিচুর যে অঙ্কটা বা বেতনের যে অঙ্কটা, এরকম একজনের কম বেশি। ঠিক আছে। 3 নম্বর আছে রায়হান সাহেবের মাসিক বেতন 38,765 টাকা, তিনি প্রতি মাসে এত টাকা বাড়ি ভাড়া, এত টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন, বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে খরচ কত আর 1 বছরে বা এত মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন। ইজি অঙ্ক কিন্তু আমাদের এটা, ঠিক আছে? এই অঙ্কটা 4 নম্বর অঙ্কটা, এটা তোমাদের বইতে কিন্তু নাই, এটা আগের ভার্সনের বইতে ছিল, বিভিন্ন সময় সমাপনীতে দিয়েছে দিন এবং জনের অঙ্ক। এই টাইপ অঙ্ক একটু দেখে যাইতে পারো, ঠিক আছে? 4 নম্বর অঙ্ক এটা তোমরা সমাধান করে নিও, বা বিভিন্ন গাইডে আছে, অথবা আমরা বিভিন্ন সময় হয়তো করিয়ে দিয়েছি, আমাদের ভিডিওগুলো একটু দেখলেই তোমরা হয়তো এটা পাবা। 5 নম্বর আরও একটা জোন এবং দিনের অঙ্ক আছে, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, এগুলো তোমরা করবা। আমরা এগুলোর সমাধান কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশনে এগুলোর সমাধান আছে, দরকার হলে আমরা আবার দিব। 6 নম্বর দেখো, তাহলে আমাদের 3 নম্বর অধ্যায় থেকে এই 5টা করবা, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর ওই যে গরু ছাগল বই খাতার অঙ্ক, এটা তো খুবই সহজ, আসলে আমাদের প্রবলেম নাই। 6 নম্বরে দেখো টাইলসের যে অঙ্কটা, এটা মনে হয় কত পৃষ্ঠায় জানি আছে, এটার সমাধানও কিন্তু আমি করে দিয়েছি, এইটার ভিডিও দেওয়া আছে। ক্ষুদ্রতম আর মানে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস লাগবে, উদাহরণের অঙ্ক, দেখবা বইয়ে আছে উদাহরণের অঙ্ক। তারপরে দেখো এই অধ্যায়ের আরও একটা অঙ্ক আছে টাইলসের, এটা হলো অনুশীলনীতে আছে, এই অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আমরা ভগ্নাংশের উদাহরণ থেকে আরও একটা অঙ্ক দিয়েছি, ঠিক আছে? তো আমাদের লসাগু গসাগু থেকে আরও অঙ্ক আছে নিচের দিকে দেখো। তাহলে ভগ্নাংশের উদাহরণ থেকে আরও একটা অঙ্ক আছে, এখানে দেখে নাও তোমরা, খুবই সহজ এগুলো। দেখো তোমরা ইচ্ছা করলে রাফ করে করে দেখতে পারো যে তুমি পারছো কি না, যেহেতু সময় কম এখন হয়তো অঙ্ক করতে পারবা না, দরকার হলে রাফ করে করে দেখো তুমি পারছো কি না। যেটা পারবে না সেটা সম্পূর্ণ করবে এবং সেটা কয়েকবার করে করবা। 9 নম্বর একটা অঙ্ক, অঙ্কটা দেখতে খুবই জটিল হইলেও অঙ্কটা কিন্তু ভগ্নাংশের অঙ্ক, খুব ইজি অঙ্ক, আমরা ইচ্ছা করলে কিন্তু পারবো, বাঁশের অঙ্কের মতো অনেকটা, ঠিক আছে? খেয়াল করে দেখো। 10 নম্বর হাবিব সাহেবের যে অঙ্কটা উদাহরণে আছে আমাদের, হাবিব সাহেবের অঙ্ক ভগ্নাংশের। তারপরে আছে গীতার গীতার আর মামুনের অঙ্ক, এটা অনুশীলনীতে আছে 6.1 মনে হয়, হ্যাঁ। 12 নম্বর একটি লাঠির অঙ্কটা হাবিব সাহেবের নিচেই দেখবা লাঠির অঙ্ক আছে ভগ্নাংশের। 13 নম্বর তালেব সাহেবের কাছে 72,000 টাকা ছিল, তিনি তা থেকে 1/3 অংশ বিদ্যালয়ে, 5/9 অংশ হাসপাতালে দান করলেন। তাহলে তার কাছে কত টাকা রইল,
বা কত অংশ রইলো এই টাইপ কিছু একটা অঙ্ক দিয়েছে। দেখো সুন্দর করে অনুশীলনের অঙ্ক থেকে কাঠামোবদ্ধ বানানো হয়েছে। 13 নম্বর অনুশীলনীর আরও একটা অঙ্ক, একটি বাগানের ক্ষেত্রফল এত, এই বাগানের এত অংশে ফুল চাষ করা হয়েছে, এত অংশে ফল চাষ করা হয়েছে, চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার। 14 নম্বর, এটা সমাপনীতে এসেছিল, ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য এত, প্রস্থ এত। ভালো করে খেয়াল করবা, এগুলোর কিন্তু আমরা সমাধান দিয়ে দিব, ঠিক আছে? যদি কেউ না পাও টেনশন করার কিছু নাই, তুমি একটু চেক করে নিবা যে তুমি পারছো না কি অঙ্কগুলো। 15 নম্বর, একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল 253 বর্গমিটার এবং প্রস্থ 11.5 মিটার, মাঠটির দৈর্ঘ্য কত মিটার? যদি মাঠটির 1.5 মিটার বেশি হতো মাঠটির দৈর্ঘ্য, তবে ক্ষেত্রফল কত হইতো? এই অঙ্কে কিন্তু এই যে দৈর্ঘ্য 1.5 মিটার, এটা আমরা যোগ করতে গিয়ে কিন্তু ভুল করি, ঠিক আছে? তারপরে 7 নম্বর অধ্যায় থেকে আমাদের আছে সিহাব বাজার থেকে এত টাকা ধরে এত কেজি চাল, এত কেজি সবজি কিনলো, কত টাকার বাজার করলো, এগুলো অঙ্ক। 17 নম্বর, 2022 সালে এই অঙ্কটা এসেছিল গড় অধ্যায় থেকে, ঠিক আছে? গড় অধ্যায় থেকে এই অঙ্কটা 2022 সালে এসেছিল। গড় অধ্যায় থেকে আরও অঙ্ক দিয়েছি আমরা, 7টি টেনিস বলের মোট মূল্য 406 টাকা, প্রথম 3টি বলের গড় মূল্য 58 টাকা এবং শেষ 3টি বলের গড় মূল্য 55 টাকা। বলগুলোর গড় মূল্য কত? চতুর্থ বলটির মূল্য কত? 19 নম্বর, পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর, মাতার বয়স 36 বছর, 3 পুত্রের বয়সের গড় কত? পিতার বয়স কত? গড় থেকে বয়স সম্পর্কিত আরও একটা অঙ্ক আছে, সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর, দিবা ও সোহার গড় বয়স 12 বছর, সাবিহার বয়স 9 বছর, তিনজনের গড় বয়স কত? 21 নম্বর, 18 জন ছেলে এবং 12 জন মেয়ের পরিবারের সদস্যদের গড় সংখ্যা যথাক্রমে, এটা উদাহরণের অঙ্ক, গড়ের অধ্যায়ে দেখবো উদাহরণের অঙ্ক, এটা সুন্দর একটা অঙ্ক। 22 নম্বর, সোহেল এবং হামিদা, সোহেল এবং হামিদা এটা আমাদের কোথায় আছে বাবা? এটা আমাদের উদাহরণ অনুশীলনীতে আছে, দেখবা গড়ের অনুশীলনীতে আছে এই অঙ্কটা। তারপর 23 নাম্বার রেজার অঙ্কটা, এটাও মনে হয় অনুশীলনীতে আছে গড়ের। 24 নম্বর, এটা হলো লিঙ্কনের অঙ্ক, শতকরার উদাহরণে আছে, শতকরার একটা ব্যতিক্রমী অঙ্ক, লিঙ্কনের অঙ্ক। তারপরে শ্যামল চাকমার অঙ্ক, খুবই 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 গুরুত্বপূর্ণ, শ্যামল চাকমার অঙ্ক খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপরে 26 নম্বর, একজন বিক্রেতা এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে, এটাও অনুশীলনীতে আছে শতকরার। 27 নম্বর, এটা অনুশীলনীতে আছে শতকরার, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পরে। 28 নম্বরও অনুশীলনীতে আছে ওপরের দিকে, হোসেনের মাসিক আয় আর শামীমের মাসিক আয় এবং খাবার কেনায় কে কত শতাংশ বা শতকরা কত ব্যয় করে সেটা। 29 নম্বরও অনুশীলনীতে আছে, ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো, 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তারপরে আমরা কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন দিয়েছি, একটি দোকানে 2,500 টাকার একটি পণ্য আছে, 25% কমে বিক্রয় করা হলো পণ্যটা, তাহলে তারপর এখান থেকে প্রশ্ন আছে। তারপরে আমরা 11 নম্বর অধ্যায়ে চলে গেছি, রেজা প্রতি মিনিটে 45 মিটার, মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে, কে দ্রুত হাঁটে? 11-র ক মনে হয়, ক থেকে বা 11.1 থেকে। তারপর 32 নম্বর, একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার, ক্ষেত্রফল কত এওর? আমরা তো ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবো, কিন্তু সেটাকে আবার কিসে করতে হবে? এওরে। ক্ষেত্রফল প্রথমে আমাদের বের হবে বর্গমিটার, তারপর সেখান থেকে আমাদের কি করতে হবে? এওর। 33 নম্বর, একটি আয়তাকার পার্কের প্রস্থ 50 মিটার, ক্ষেত্রফল এত বর্গমিটার, দৈর্ঘ্য কত? ইজি অঙ্ক। একটি ত্রিভুজের উচ্চতা এত কিলোমিটার, ক্ষেত্রফল এত, ভূমি কত? পারবা। 35 নম্বর, এটা আমাদের পরিমাপ অধ্যায়ের উদাহরণে আছে, এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো, এটা অনেকেই হয়তো করো নাই, ভালো করে খেয়াল করো। তারপরে 36 নম্বর আমাদের আরেকটা অঙ্ক আছে, যেটা গুণিতক গুণনীয়ক বা লসাগু গসাগু থেকে, এটা হলো গসাগুর একটা অঙ্ক, গসাগুর একটা অঙ্ক। 37 নম্বর, এটাও গসাগুর একটা অঙ্ক, কিন্তু এটা ক্লাস 5-এর বইতে নাই, ক্লাস 6-এর বইতে আছে।
ক্লাস 6-এর বইতে আছে এই অঙ্কটা, কিন্তু 5-এর বিভিন্ন সময় পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে সমাপনী পরীক্ষায়। 38 নম্বর, এটা লসাগুর একটা কাঠামোবদ্ধ অঙ্ক। একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর এবং খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে। তারপরে আমরা লসাগুর এমনি প্লেন একটা অঙ্ক দিয়েছি, একটি পার্কে লাল রঙের বাতি 30 মিনিট, এটা আমাদের উদাহরণে মনে হয় আছে। 40 নম্বর, এটাও আমাদের উদাহরণে আছে, এটা গসাগুর একটা অঙ্ক, আমরা বই থেকে দিয়েছি, প্লেন অঙ্ক। 41 নম্বর, এটাও লসাগুর একটা অঙ্ক, বই থেকে দেওয়া হয়েছে, বাস স্টেশন থেকে 3টি কোম্পানির বাস। ওকে, আমরা একই রকম অঙ্ক অনেকগুলো দিয়েছি, আর কাঠামোবদ্ধ অনুশীলনী সহজ কঠিন সব মিক্স করে দিয়েছি, তার জন্য বেশি মনে হচ্ছে। তারপরে দেখো 42 নম্বর আমাদের আছে কি, একটি সামান্তরিক অঙ্কন করো, মানে সামান্তরিক সম্পর্কে সামান্তরিক আঁকতে হবে, বৈশিষ্ট্য অঙ্কনের বিবরণটাও পড়ে যায়ও, প্রশ্নের ধরন তো ভালো না, দিয়ে দিতে পারে। তারপরে দেখো বৃত্তের ব্যাসার্ধ, মানে বৃত্ত আঁকতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে। তারপর আয়ত আঁকবা, বৈশিষ্ট্য লিখবা, রম্বস আঁকবা, বৈশিষ্ট্য লিখবা। 47 নম্বর, এটা হলো বই থেকে দেওয়া হয়েছে, আমাদের 11-র খতে আছে, চিত্রের নকশা করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর 48 নম্বর আছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, মানে ক্ষেত্রফলের একটা অঙ্ক। তারপরেও আছে একটা ক্ষেত্রফলের অঙ্ক, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অঙ্ক, দুইটা কাঠামোবদ্ধ অঙ্ক এখানে দেওয়া আছে বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে। 50 নম্বর আছে, এটা বইয়ের অঙ্ক, একদম অনুশীলনীর অঙ্ক, 11-র খতে আছে। 51 নম্বর, আমরা 12 অধ্যায় সময় থেকে দিয়েছি, 11 এবং 12 মিলে একটা প্রশ্ন হবে, 11-12। দেখা গেল যে যদি কাঠামোবদ্ধ হয় তাহলে দুইটা লিঙ্ক করে দিতে পারে, দুইটা এক জায়গায় করে দিতে পারে। তারপরে আমরা দিয়েছি 13 অধ্যায় থেকে আমাদের উপাত্তের যে অঙ্কগুলো, দেখো উপাত্তের অঙ্ক, কিছু অঙ্ক হয়তো অনুশীলনীতে উদাহরণে পাবা, কিছু অঙ্ক আমরা বাইরে থেকে দিয়েছি, এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? এটা শীট আমি দিয়ে দিব, একটু দেখে নিবা। তারপর দেখো জনসংখ্যার ঘনত্বের বা আয়তনের যে অঙ্কটা। ওকে, আর এই উপাত্তের অঙ্কে আমাদের দুইটা জিনিস শিখলেই তো হবে, একটা সারণী তৈরি করা, আয়তলেখ আঁকানো। আয়তলেখ তোমরা খাতাতেই করবা, ঠিক আছে? আয়তলেখ খাতাতেই করবা। ওকে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে যে স্যার এত অঙ্ক দিলেন, এত অঙ্ক তো করা লাগবে না রে বাবা, অনেক সহজ অঙ্ক আছে যেটা তুমি জীবনে অনেকবার করেছো, পারবা। তাহলে দেখো যদি ওটা পারো তাহলে ওটার দরকার নাই, যেটা একটু কঠিন মনে হচ্ছে, একটু ট্রিকি মনে হচ্ছে যে ভুল করতে পারো, সেগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।